একক সংখ্যাগরিষ্ঠতা নয়, বরং শরিকদের কাঁধে ভর দিয়েই রাজার আসনে মোদি। তাই এবারে মন্ত্রীদের খুশি করা পালা। এ নিয়ে দফায় দফায় আলোচনা ইন্ডিয়া জোট। ধারণা করা হচ্ছে কেন্দ্রে বড় জায়গা করে নিতে পারে ছোট দলগুলো। 2014 ও 19-এর নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় জোট সরকার গঠনের প্রয়োজন ছিল না মোদির। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন, তাই ভরসা করতে হচ্ছে অন্য দলের নেতাদের ওপর। চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের সমর্থনের পর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে কে থাকবে আর কে বাদ পড়বেন তা নিয়ে চলছে জল্পনা। শরিকদের সহযোগিতায় ধরে রাখতে হচ্ছে মসনদ। তাই এবারে জোটে থাকা প্রতিটি দলই জানাচ্ছেন নিজেদের দাবি দেওয়া। দফায় দফায় চলছে এনডিএ জোটের বৈঠক। ধারণা করা হচ্ছে এবার কেন্দ্রে বড় অবস্থানে থাকতে পারে ছোট দলগুলো। 2 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী ও 1জন স্পিকার, এই ছিল মোদির কাছে চন্দ্রবাবু নাইডুর দাবি। তবে তার দল থেকে 1জন মন্ত্রী ও 2জনকে প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েই খুশি থাকতে হবে। কানাঘুষা চলছে ডেপুটি স্পিকার পদও দেয়া হবে নাইডুর দল টিডিপিকে। কিংমেকার নীতিশ কুমারের দাবিও ছিল মন্ত্রিপরিষদের 4 পদ। ধারণা করা হচ্ছে এবার সবচেয়ে বেশি মন্ত্রী হতে পারেন বিহার থেকে। কোনো মন্ত্রণালয় নিশ্চিত না হলেও উঠে এসেছে জেডিইউর লালন সিং, সঞ্জয় কুমার, রামনাথ ঠাকুর, সুনীল কুমার, কৌশলেন্দ্র কুমার সহ বেশ কিছু নাম। ঋণে জর্জরিত অন্ধ্রপ্রদেশ ও বিহারের জন্য বিশেষ স্ট্যাটাসও দাবি করেছেন নাইডু নীতিশ। এছাড়া মহারাষ্ট্রে নিজের দলের জন্য একটি করে মন্ত্রণালয় চায় একনাথ শিন্ডের শিবসেনা এবং এলজিপি। তবে গেলবারের মতো প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ে কোনো বদল আনছে না বিজেপি। নিজেদের দখলে রাখছে আরও বেশ কিছু মন্ত্রণালয়। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।